হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী ও প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো এখন সকাল 9:45, এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো আমার স্নান টান হয়ে গেছে। সকালবেলায় উঠে আমি ঘর বারান্দা মুছে কাপড় জামা কেচে স্নান করে ঠাকুরের পুজো দিয়েছি, দিয়ে রান্না বসিয়েছি, মানে ভাত বসিয়ে দিয়ে ওগুলো করেছি অবশ্য। তো আজকে একদম সিম্পল রান্না, কোনো কিছুই না, আলু সিদ্ধ, মুসুর ডাল আর ডিম ভাজা, ভাত। আর কালকে রাতে সোয়াবিন আলুর তরকারি ছিল, সেটা গরম করেছি। কালকে রাতে আমার ভাই যেহেতু ভাত খায়নি, অনেকটা ভাতও বেঁচে গেছিলো, ভাতটা জল দিয়ে রেখেছিলাম, ভাই পান্তা খেয়ে গেল। আর অল্প এত কটা মতন আছে, ওটা আমি খেয়ে নেব। আর আমার ছেলে বর সবার টিফিন খাওয়া হয়ে গেছে, তো খেয়ে বর বেরিয়ে গেল, আর ছেলে শুয়ে আছে মোবাইল দেখবে বলে। তো চলো এখন থেকে আমি কি কি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো গাইস, এখন 5:30 বাজে। আমি দুপুরবেলার পর থেকে আর ভিডিও শেয়ার করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে জল ভরলাম, মানে টাইম কলে জল এসেছিলো ভরে। এখন আমি ঘরে এসেছি, আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাব, মাঠের দিকে যাব। তো চলো ওকে নিয়ে ঘুরে আসি, এসে তারপরে কি রান্না করি বা কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি সকালে যে জামা কাপড় কেচেছিলাম, অনেকগুলো কাপড় জামা পড়ে আছে। তো গাইস এখন 7টা বাজে, ছেলে নিয়ে ঘুরতে যাব বলেছিলাম, আর ঘুরতে যাওয়া হয়নি। জল এসেছিলো, জল ভরলাম, ভরে এখন রাতের খাবারের জোগাড় করছি। আজকে হবে রুটি, তাই আটাটা মেখে রাখলাম, এই চাপা দিলাম। করব হচ্ছে তড়কা, তাই তড়কার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, বেলায় ভিজিয়েছিলাম। তো দেখো একদম পারফেক্ট ভিজে গেছে। এবার এটাকে তড়কা করব। তো চলো একেবারে রান্নাটা করে নিয়ে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস দেখো ফাইনালি ডিম তড়কা একদম রেডি হয়ে গেছে পারফেক্টভাবে। এটা নামিয়ে নেব, নিয়ে রুটি কটা করে নেব। কটা বাজে? এখন 8টা বেজে গেছে। দেখো কেমন লাগছে, দেখে কি খেতে ইচ্ছা করছে তোমাদের? এখন 8:30 বাজে, ফাইনালি রুটি হয়ে গেল। রুটিটা চাপা দিয়ে এদিকে আমার অবস্থা দেখো। এই কারণে আমি গরমেতে খুব বেশি রুটি করি না, রুটি করতে ভালো লাগে না। দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছি রুটি কটা করতে গিয়ে। তো এখনও অনেকগুলো কাজ বাকি, বাসন ফাসনগুলো মেজে নিই, গা ফা ধুই। আর এদিকে আমার বড়েরও হঠাৎ শরীর খারাপ করেছে, কাজের থেকে এসে বিস্কুট খেয়ে, জল খেয়ে, ওষুধ খেয়ে ও ঘুমিয়ে পড়েছে, কারণ এখন ঘুমায় না। আর আজকে আমাদের একটু বাজারে যাওয়ার কথা ছিল, তো শরীর খারাপ বলে আর গেলাম না। ওর হচ্ছে একটু নাক থেকে জল পড়ছিল সকাল থেকে। আর তারপরে গরমেতে যেহেতু কাজ করেছে, তাই জন্য কথা ফাতাগুলো ধরে গিয়েছে, হয়তো মাথায় ঘামটাম বসছে, কথা ধরে গিয়েছে। তারপরে হচ্ছে বলছে ঘুম, মানে চোখ তাকাতে পারছে না, এমন মানে শরীরটা খারাপ লাগছে, গা হাত পা ম্যাচ করছে। তো এসে শুয়ে পড়েছে। চলো আমি এবার কাজ ফাজগুলো করে নিই, বাসন ফাসন মেজে গা ফা ধুয়ে নিই, নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। সো গাইস ফাইনালি হচ্ছে কাজ বাজ কমপ্লিট হলো, বাসন ফাসন মেজে গা ফা ধুয়ে নিলাম। এখন 9টা বাজে 10 মিনিট বাকি। এবার আমার ছেলে যেই ঘরে এসে একটু বসবো, হচ্ছে আমাকে খেতে দাও করে বায়না করছে, ওকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু বসবো, তারপরে ভাইয়ের বিছানা করব। আর আমার ভাই এলে তারপর আমরা খাওয়া দাওয়া করতে পারি, বা ও আসার আগেও খেতে পারি, একটু কোনো ঠিক নেই। দেখো এদিকে শরীর খারাপ বলে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছিল। দেখো গাইস এখন 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের ডিনারে ছিল রুটি আর তড়কা, দেওয়া হয়ে গেছে। আমি শুয়ে পড়েছিলাম, তারপরে মনে পড়েছে ভিডিও এন্ড করা হয়নি, সেই জন্য ভিডিওটা এন্ড করতে উঠলাম। আর আমার ছেলে দেখো মুখটা কত রকম করছে, ওর এখন ঘুম নয়, ওর ঘুম সেই রাত্রি 12টার সময়। তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। চলো গুড নাইট, হরে কৃষ্ণ, টাটা।